বন্দরনগরী অনেক গুরুত্বপূর্ণ সড়কের এখন বেহাল দশা। ভারী বর্ষণ আর জলাবদ্ধতায় এসব সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সবচেয়ে করুণ হাল নগরীর গুরুত্বপূর্ণ আগ্রাবাদ এক্সেস রোড এবং পোর্ট কানেক্টিং রোডের। এসব সড়কে এখন চলাচলই কঠিন। স্থানীয়দের অভিযোগ, টেকসই মেরামতের চেয়ে কেবল ইট সুরকি দিয়ে দায় সারছে সিটি কর্পোরেশন। কোথাও কার্পেটিং উঠে বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ, আবার কোথাও সড়কের মাঝখানে বড় বড় গর্ত। সড়কের দুর্বিষহ এই দৃশ্য বন্দরনগরীর আগ্রাবাদ অ্যাক্সেস রোডের ছোটপুল অংশে। কেবল এখানেই নয়, পুরো অ্যাক্সেস রোডের এমন নাজুক অবস্থা। এর মধ্যে কোথাও কোথাও পানি জমে থাকায় আরও দুঃসাধ্য হয়ে পড়েছে যান চলাচল। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তিতে এই সড়ক ব্যবহারকারীরা। এই রোডে তো যাওয়া আসা করার মতো তো কোনো স্কোপই নাই। একটা গাত, এক কমর গাত আছে আমার সামনে। চাকার এক্সেল ভেঙে যায় অথবা গাড়ি উল্টে যায়। একই অবস্থা বন্দরের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ পোর্ট কানেক্টিং সড়কটির। বড় বড় গর্ত ও ভাঙাচড়া হলেও সংস্কার হয়নি দীর্ঘদিন। নগরবাসীর অভিযোগ, মাঝের মধ্যে ইট সুরকি দিয়ে মেরামত করে দায় সারে সিটি কর্পোরেশন। এর মধ্যে কত গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বলার মতো নয়। কিছুদিন আগে আপনার আসছিল যখন বড় বড় গর্ত, কতগুলো ওই আপনি দেখেন ওই কতগুলো ইট দিয়ে গেছে, বাস শেষ, সিটি কর্পোরেশনের কাজ শেষ। আপনার এই কাজগুলো যদি না করে তাহলে এলাকা মানুষ চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ। তবে মেয়রের দাবি, সড়ক দুটি সংস্কারে নেওয়া হয়েছে 3টি প্রকল্প। এসব কাজে ব্যয় হবে 150 কোটি টাকার বেশি। জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী 1 বছরের মধ্যে এইসব প্রকল্প বাস্তবায়নের আশ্বাস সিটি মেয়রের। আগ্রাবাদ অ্যাক্সেস রোড যেটা বাদনামতলী থেকে বড় পোল পর্যন্ত, ওটা টেন্ডার হয়ে গেছে, এটা ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে যাবে। আর নিমতল থেকে 2 কিলোমিটার আপনি 4 কিলোমিটারের একদম খুব লোড অনেকটা ক্যালকুলেশন করেই রাস্তা নির্মাণ করা হচ্ছে। সেগুলো একই অবস্থায় তিনোটা একসাথে হয়ে যাবে। তবে শুধু এই দুটিই নয়, এমন করুণ হাল নগরীর আরাকান রোড, বহদ্দারহাট শাহ আমানত সেতু সংযোগ সড়ক সহ আরও বেশ কয়েকটি সড়কের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।